الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل من خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه أبو داود আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের মৃত্যু আমাদের জীবন আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে দরুদ সালাম বর্ষিত হতে থাকুক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব যিনি মিনাজ যুলুমাতি ইলান নূর অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে নিয়ে এসেছেন যার মাঝে রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যেই মহান নেতার মধ্যে রয়েছে উত্তম চরিত্র আমাদের জন্য যার চরিত্রবান হতে পারলে ইহকালীন মুক্তি এবং পরকালে সুখময় জান্নাত লাভ করতে পারব তাই আমরা সেই মহান নেতার প্রতি আমরা ছোট্ট একটি দরুদ সালাম পেশ করি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি তা হচ্ছে জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত সম্মানিত উপস্থিতি জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অতীব জরুরি আমাদের জানা তার আগে কুরবানির যে শব্দ রয়েছে কুরবান এই কুরবানি শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবং সেই শব্দের বিশ্লেষণ কুরবানির আরও অন্যান্য কি নাম রয়েছে সেই নামগুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করার পর জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে কিছু কথা বলবে ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিতি কুরবান এই শব্দটি হচ্ছে আরবি যেটি উর্দু এবং ফার্সি হতে উৎপত্তি হয়েছে আর এই কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা পারিভাষিকভাবে বলা হয়ে থাকে আল কুরবান হুয়া মা ইতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা হুয়া মা ইতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা কুরবানি এমন একটা মাধ্যম যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল অর্জন করা যায় কুরবানি এমন একটা মাধ্যম
যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, তার সন্তুষ্টি লাভ করা যায়। সম্মানিত উপস্থিতি, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ অনুপাতে এই কুরবানিটা হয়ে থাকে জিলহজ মাসের 10 তারিখে। জিলহজ মাসের 10 তারিখে এই কুরবানি হয়ে থাকে। আর এই কুরবানির আরও অনেক নাম রয়েছে, যেমনইভাবে ইয়ামুল উযহিয়াহ এবং কি ইয়ামু ঈদুল আযহা, আরেকটি নাম হচ্ছে ইয়ামুল হজ্জুল আকবার, আরেকটি হচ্ছে ইয়ামুন নাহার। সম্মানিত উপস্থিতি, ইয়ামুল উযহিয়া কাকে বলে? ইয়ামুল উযহিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই পশুটা, কুরবানি করার জন্য যে পশুটা রয়েছে সেই পশুটাকে ইয়ামুল উযহিয়া দ্বারা উদ্দেশ্য করা হয়। আর ইয়ামু ঈদুল আযহা, আযহা শব্দের অর্থ হচ্ছে প্রবাহন্য, অর্থাৎ সকাল। যেহেতু কুরবানির দিন সকালে প্রবাহন্যে পশুকে জবাহ করা হয়, সেই কারণে কুরবানিকে ইয়ামু ঈদুল আযহা বলা হয়ে থাকে। আর এই কুরবানিটাকে ইয়ামুল হজ্জুল আকবার, অর্থাৎ হজের একটি বড় দিন। কারণ যেহেতু এই কুরবানির দিনে হাজিগণ যারা হাজি রয়েছে, সেই হাজিগণ একটি ফরজ এবং 4টি ওয়াজিব মিলে 5টি গুরুত্বপূর্ণ কাজ করার মাধ্যমে হজ সম্পাদন করার কারণেই এই দিনটিকে বলা হয় ইয়ামুল হজ্জুল আকবার। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলতেছেন যে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা ইয়াওমান নাহরি বাইনাল হাজরাতাইনি ফিল হিজ্জাতিল্লাতি হাজ্জিন, যে কুরবানির দিন হাজরাতের নিকটবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। ক্বালা আইয়ু ইয়াউমিন হাযা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে এটি কোন দিন? ক্বালু, সাহাবীরা আমরা বলল, ইয়াউমুন নাহার, এটি হচ্ছে কুরবানির দিন, অর্থাৎ পশু জবাহ করার দিন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা ইয়াউমুল হজ্জুল আকবার, এটি হচ্ছে হজের একটি বড় দিন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে হাযা ইয়াউমুল হজ্জুল আকবার, এখানে বড় দিন অর্থাৎ এই দিনটা এত গুরুত্বপূর্ণ যে এই গুরুত্বের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা উল্লেখ করেছেন। আরেকটি নাম হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই কুরবানি করা হয়ে থাকে, এই কারণে এই দিনটিকে ইয়াউমুন নাহার বলা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এটি ছিল কুরবানি শব্দের বিশ্লেষণ, যে কুরবানির কয়টি শব্দে অর্থ ব্যবহৃত হয়, কয়টি শব্দ রয়েছে, নামকরণ করা হয়েছে। জিলহজ মাসের ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 2438 নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে রমজান মাসের শেষ দশক রাত। আর এই রমজান মাসের শেষ 10 দিনের থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত মর্যাদা তার চেয়ে বেশি। কারণ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 2438 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন যে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরা। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের থেকে অন্য দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত পছন্দনীয় নেই। জিলহজ মাসের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেত পছন্দনীয়, অন্য দিনের আমল সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়তম নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তখন সাহাবে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? ফাকালা, তখন তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদ করাও নয়। ইল্লা, তবে রাজুলুন মান খরাজা ফি বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি যে তার ধন সম্পদ এবং সে নিজে যুদ্ধের জন্য বের হয়ে গেছে, ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাইইন, আর সে ব্যক্তি ফিরে আসেনি, অর্থাৎ সে ব্যক্তি শাহাদাত বরণ করেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের কথা উল্লেখ করেছেন। আর এই প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এত গুরুত্বপূর্ণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস দ্বারা জানা গেল। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের অনেক আমল রয়েছে, অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে। অবশ্যই আমাদেরকে সেই সমস্ত আমলগুলো করা দরকার। তার মধ্য থেকে 1 নম্বর হচ্ছে তাকবীর পাঠ করা, তাকবীর তাহমিদ পাঠ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই তাকবীর এবং তাহলিল জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই যে তাকবীরটা পাঠ করা হয়, এই তাকবীরটা ফকিহ কেরামদের মতে 2 ভাবে পাঠ করা হয়, যেটি সুন্নাত বলে তারা ঘোষণা করেছেন। এক হচ্ছে আত-তাকবীরুল মুতলাক, অর্থাৎ যেটা সাধারণ তাকবীর, আর দ্বিতীয়ত আত-তাকবীরুল মুকাইয়াদ। তাকবীরুল মুতলাক হচ্ছে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 13 তারিখ পর্যন্ত যে তাকবীর পাঠ করা হয় সেটিকে তাকবীরুল মুতলাক বলা হয়ে থাকে। আর আত-তাকবীরুল মুকাইয়াদ অর্থাৎ বিশেষভাবে উত্তম যে কর্মটি, সেটি হচ্ছে ইয়ামুল আরাফা, আরাফাতের দিন থেকে, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এটি হচ্ছে উত্তম, যেটি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসাইর 1774 নম্বর হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তিনি তাকবীর পাঠ করতেন। এমনকি সাহাবী কেরামরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বাজারেতে যে উচ্চ স্বরে তারা তাকবীর পাঠ করত, সেই তাদের তাকবীর পাঠ করা দেখে সাধারণ মানুষগুলো পৃথকভাবে তাকবীর পাঠ করত। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের 1 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল, যেটি আমাদের জন্য পালন করা করণীয়। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের অন্যতম একটি কর্ম হচ্ছে সিয়াম পালন করা। জিলহজ মাসে 1 থেকে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকেই জিলহজ মাসের অর্থাৎ 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু দাউদের, তিনি মুসলিমের 2803 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এই আরাফার জিলহজ মাসের 1 থেকে 9 জিলহজ পর্যন্ত তিনি সিয়াম রাখার জন্য আদেশ করেছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে উল্লেখ করেছেন যে আশুরার রোজা এবং মাসিক 3টি রোজা এবং সাপ্তাহিক রোজা এবং জিলহজ মাসের 9টি রোজা তিনি পালন করতেন। এই কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে। তবে বিশেষ করে 9 জিলহজ মাস অর্থাৎ আরাফার দিন সিয়াম পালন করা তার ফজিলত আলাদা। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিমের 4803 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু রাওয়াহু মুসলিম। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, এই আরাফার দিনের সিয়াম পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আরাফার দিনের সিয়াম এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস দ্বারা প্রতীয়মান করেছেন। অবশ্যই এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি আমি রোজা না রাখতে পারলেও আমাদেরকে 9 জিলহজ মাসে আরাফার দিন অবশ্যই আমাদের জন্য সিয়াম রাখা একটি কর্তব্য। কারণ এর জিলহজ মাসের 9 তারিখে সিয়াম পালন করার এত ফজিলত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের এই করণীয় অবশ্যই আমাদেরকে পালন করা কর্তব্য। জিলহজ মাসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের 1 থেকে কুরবানি পর্যন্ত তিনি চুল এবং নখ কাটা থেকে তিনি বিরত থাকতে বলেছেন। বরং তোমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই তোমরা কি করে নেবে? চুল এবং নখ কেটে ফেলবে। অবশ্যই এই জিলহজ মাসের 1 থেকে কুরবানি পর্যন্ত চুল কাটা থেকে বিরত থাকার সওয়াব রয়েছে, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দারিমির হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 1565 নম্বর হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালাল আশরাতু ওয়া আরাদা বা'দুকুম, ইযা দাখালাল আশরাতু, যখন তোমাদের মাঝে জিলহজ মাসের চাঁদ দেখা দিবে, ওয়া আরাদা বা'দুকুম আইয়ুদাহা, এবং তোমাদের মধ্যে যারা কুরবানি দিতে ইচ্ছা পোষণ করবে, আল ইরাদা বেমানা আল কসদু, আল ইরাদা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই কুরবানি করতে জিলহজ মাসের 10 তারিখে যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছা পোষণ করবে, ফালা ইয়ামুস্তা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সে ব্যক্তি যেন চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা এই জিলহজ মাসের আজকে জিলকাদা মাসের 6 তারিখ, আজকে জিলহজ মাসের চাঁদ উঠবে, তাই অবশ্যই আমাদের জন্য কর্তব্য চাঁদ ওঠার আগে আমাদেরকে চুল এবং আমাদের নখ কেটে ফেলা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আবু দাউদ এবং নাসাই এবং কি মিশকাতের 1489 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে
যে ব্যক্তি যারা কুরবানি দিতে অক্ষম, কুরবানি দিতে যারা সক্ষম নয়, সেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলতেছেন যারা কুরবানি দিতে অক্ষম যে সমস্ত ব্যক্তিরা, তারা যদি এই জিলহজ মাসের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবানির নিয়তে তারা যদি চুল এবং নখ কেটে ফেলে এবং জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি তারা এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাদের জন্য কুরবানির মতো তাদের নিকট নেকি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যারা কুরবানি দিতে সক্ষম না, তাদের জন্য সওয়াবের হকদার রয়েছে। আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খাঁটি একনিষ্ঠ নিয়তে যদি আপনি আমি এই চুল এবং নখকে কেটে ফেলি, কেটে ফেলার পর আমরা এই 1 থেকে কুরবানি পর্যন্ত যদি আমরা চুল এবং নখ না কাটি, আর আজকে আমরা এই কুরবানি দিতে আমরা দেওয়ার জন্য আজকে আমরা খুব আগ্রহী হয়েছি, অথচ কিন্তু আমরা অধিকাংশ লোক আমরা কুরবানি দিতেছি, কিন্তু অধিকাংশ লোক আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। কুরবানি দিতে আমরা আগ্রহ হয়েছি যে আমি কুরবানি দিব, কিন্তু অথচ আমি সালাত আদায় করি না। আপনার তো একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমি সালাত আদায় করি না, আমি কুরবানি দিব। অবশ্যই আমার জন্য, আমি মুসলিম হিসেবে আমার একটা কর্তব্য 5 ওয়াক্ত সালাত আদায় করা। আপনার একটু চিন্তা ভাবনার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পৃথিবীতে কিসের কারণে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্যে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। আপনি আমি যে কোনো কাজেই করি না কেন, সেটা পড়ালেখার কাজে হোক না কেন, সেটা চাকরির কাজে হোক না কেন, সেটা আরও অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন, অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনার আমার একটা উদ্দেশ্য থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য রয়েছে। অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, ইল্লা তবে লিয়াবুদুন, আমারই দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কারো ইবাদত করার জন্য নয়। মানুষ যেখানে ইবাদত করার জন্য নয়, লোক দেখানোর জন্য ইবাদত করার জন্য নয়, কোনো মূর্তির ইবাদত করার জন্য নয়, কোনো গাছের কোনো মাজারের ইবাদত করার জন্য নয়, একমাত্র আমারই দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য, আমারই ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, অথচ আজকে পবিত্র জুমার দিন হিসেবে আজকে আমরা সালাত পড়তে এসেছি, অথচ আমরা আমাদের কি জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ, আর এই জুমার সালাত আমাদের জন্য ওয়াজিব। আমরা ফরজ সালাতকে বাদ দিয়ে দিয়েছি। আপনার আজকে এই জুমার সালাতে আসে আপনার উদ্দেশ্যটা কি? আপনি যে আজকে এই জুমার সালাতে সালাত পড়তে এসেছেন, আপনার উদ্দেশ্য কি? যে মানুষ আমাকে খারাপ বলবে, আমি যদি বাড়ির মধ্যে বসে থাকি, আমি যদি হাট বাজারে ঘোরাফেরা করি, মানুষ আমাকে খারাপ বলবে যে অমুকের ছেলে, অমুকের বেটা, অমুকের মেয়ে সালাত আদায় করেন, আজকে জুমার দিন তবুও সালাতে যায়নি। এই উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি জুমার দিন মসজিদে, অথচ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদের জন্য কর্তব্য 5 ওয়াক্ত সালাত আদায় করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কুরবানি করতে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সম্মানিত উপস্থিতি, এখানেই আগে বলেছেন আপনি সালাত আদায় করুন,
এবং কুরবানি করুন, অথচ আমরা সালাত আদায় করি না। আমরা সালাত থেকে গাফিল, আমরা সালাত থেকে উদাসীন। কাল কিয়ামতের দিন আমরা কি হিসাব দেব? আমাদের একটু চিন্তা ভাবনার দরকার, আমাদের একটু নিজেকে আত্মসমালোচনা করার দরকার যে আমি এই পৃথিবীতে যে 60 বছর 70 বছর যে বেঁচে আছি, আমি করতেছিটা কি? আমি কিসের জন্য প্রেরিত হয়েছি? আমি কিসের জন্য এই দুনিয়ার বুকে চলাফেরা করতেছি? আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে অক্সিজেন আমি ব্যবহার করতেছি। কিসের কারণে? আপনার একটু চিন্তা ভাবনা আসে না? আমি কিসের জন্য এই পৃথিবীতে এসেছি? অবশ্যই আপনার আমার একটু চিন্তা করার দরকার। কাল কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন না, সামনে এক পা সামনে আপনি অগ্রসর হতে পারবেন না। কাল কিয়ামতের দিন আপনার যে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন যে সর্বপ্রথম আপনার হিসাব নিকাশ নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। আপনার যদি সালাত ঠিক থাকে তো আপনার সব আমল সঠিক সহজ হয়ে যাবে, আর আপনার যদি সালাত ঠিক না থাকে তাহলে আপনার বাকি আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনার জন্য এই সালাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে অধিকাংশ মানুষ, আমরা সমস্ত মানুষই জানি এই সাধারণ বিষয়গুলো। সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে, হজ পালন করতে হবে, কোনটা কিভাবে করতে হবে না করতে হবে আমরা সমস্ত মানুষই জানি। এই বিষয়ে কোনো আলেম উলামাকে জিজ্ঞাসা করতে হবে না, কারণ আমরা সকলেই জানি, অথচ আমরা আমল করতে চাই না। এটাই হচ্ছে আমাদের মুসলিম জাতির অধঃপতনের কারণ। আজকে আমরা সব কিছু জানি কিন্তু আমলের দিকে নেই। তাই অবশ্যই আমাদেরকে এই আমল করতে হবে, কেননা আপনি কাল কিয়ামতের দিন আমল ছাড়া আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মুমিন যে যারা রয়েছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়াল জান্নাতুল কাফির, এই দুনিয়াটা যারা মুমিন হবে, যারা খাঁটি মুমিন হবে তাদের জীবনটা হবে জেলখানার স্বরূপ, আর যারা কাফের, যারা মুশরিক তাদের হবে জান্নাত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, যেমন জেলখানার মধ্যে আপনি যেমনইভাবে কোনো কাজ আপনার ইচ্ছা স্বাধীন, আপনার মনের মধ্যে আপনার ইচ্ছা যা চায় আপনি সেটা করতে পারেন না, ঠিক তেমনিভাবে একজন মুমিন তার অন্তরের মধ্যে তার অন্তর যেটা চায় সে সেটা করতে পারে না। একজন মুমিন সেটা করতে পারে না। অবশ্যই মুমিন তার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুপাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি তিনি করতে বলেছেন তার ওপর ভিত্তি করে সেই মুমিন বান্দা তার পা ধাপে ধাপে চলাফেরা করে। কিন্তু যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি খ্রিস্টান, তারা চিন্তা ভাবনা করে না, তাদের এই দুনিয়াটা জান্নাত স্বরূপ। অর্থাৎ এই দুনিয়াটা তারা তাদের ইচ্ছা স্বাধীন, জান্নাতে গেলে যেমন মুমিনেরা তাদের ইচ্ছা মতো তারা যা মনে ইচ্ছা হবে তাই করতে পারবে, ঠিক তেমনিভাবেই ইহুদি খ্রিস্টান নাসরারা আজকে এই দুনিয়াটা জান্নাতের মতো তারা বানিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সেই ইহুদি খ্রিস্টানদের মতো আজকে আমরা নিজেরাও মুসলিম নামে নামধারী হয়েও আজকে আমরা সেই ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছি। আজকে আমরা রসুলের অনুসরণ করব কি? আজকে আমরা সেই ইহুদিদের অনুসরণ করতেছি, আজকে আমরা সেই খ্রিস্টানদের অনুসরণ করতেছি। আজকে আপনি আমি কোথায় চলে গেছি? আপনি আমি আজকে ইসলামের মধ্যে টিকে থাকতে চাই না, ইমানের উপর আপনি আমি আজকে দৃঢ় থাকতে চাই না। আজকে আপনি আমি সব কাজে, সব দিক দিয়ে আপনি ইসলামের যে কোনো কাজে হোক না কেন, সাধারণ কোনো কাজের দিক না হোক না কেন, আপনি সমস্ত কাজ ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করতেছেন। কিভাবে? আপনাকে একটি হাদিস দ্বারা দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসের মধ্যে বলতেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
জুজ্জুস শাওয়ারিব ওয়ারখুল লিহা ওয়া খালিফুল মাজুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মোষকে খাটো করো এবং দাড়িকে বৃদ্ধি করো, দাড়িকে ছেড়ে দাও, অগ্নিপূজকদের বিরোধিতা করো। খালিফুল মুশরিকিন, অন্য হাদিসের মধ্যে রয়েছে খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। সম্মানিত উপস্থিতি, মুশরিকরা যারা ইহুদি খ্রিস্টান, যারা অগ্নিপূজক, তারা মোষকে ছেড়ে দিত, তারা মোষকে কাটতে চাইতো না, আর তারা দাড়িকে ছেড়ে দিত। আজকে বর্তমান মুসলিম জাতির সেই দৃষ্টান্ত। আজকে আপনি আমি সেই আল্লাহর দেওয়া দাড়ি, যেটি রসুলের সুন্নত, সেটাকে আমরা আজকে ছেড়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই সুন্নতের মাধ্যমে আজকে আপনি আমি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে যাচ্ছি। আজকে আপনি আমি যে এই জীবন পরিচালনা করতেছি, কাল কিয়ামতের দিন আজকে আপনি সালাত আদায় করি না, আপনি কি কাল হিসাব দিতে পারবেন? আপনাকে যে 60 বছর 70 বছর যে আপনার হায়াত দেওয়া হয়েছিল, আপনি সেটা কি কাজে ব্যয় করেছেন? আপনার যে যৌবনকাল দেওয়া হয়েছিল, আপনি সেই যৌবনকালটা কিভাবে ব্যয় করেছিলেন? অবশ্যই আপনাকে কাল কিয়ামতের দিন এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত আপনি সামনে এক পা অগ্রসর হতে পারবেন না। যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান তার এক পা সামনে অগ্রসর করতে পারবে না। হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত না সে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর জবাব দিবে। ওয়ান উমরিহি ফিমা আফনা, 1 নম্বর হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হবে সে তার বয়সটা, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বয়স জীবন দিয়েছে, তাকে যে 80 বছর জীবন দিয়েছে, তাকে যে 90 বছর 60 বছর জীবন দিয়েছে, সেই জীবনটা সে কি কাজে ব্যয় করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, তার কুরআন অনুপাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেভাবেই সে ব্যক্তি তার বয়সটাকে অতিবাহিত করেছে না অন্যভাবে, তা আপনাকে জিজ্ঞাসিত করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বর হচ্ছে আপনাকে আপনার যৌবন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি আপনার যৌবনটা কি কাজে অতিবাহিত করেছেন। 3 নম্বর ওয়ান মালিহি ফিমা আকতাসাব ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবাহু, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যে আজকে এই টাকা সম্পদ উপার্জন করতেছেন, আপনি যে আজকে এই ধন সম্পদ উপার্জন করতেছেন, এই ধন সম্পদ আপনি কিভাবে উপার্জন করেছেন? হালাল পন্থায় না হারাম পন্থায়? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, না যৌতুক নিয়ে, না মানুষকে ঠকিয়ে আপনি এই সম্পদ উপার্জন করেছেন? এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। ওয়াফিমা আনফাকাহু, আপনি যে সম্পদটা উপার্জন করলেন, এই সম্পদটা আপনি আবার কি কাজে বের করলেন? ভালো কাজে না খারাপ কাজে? এটাও আপনাকে জিজ্ঞাসিত করা হবে। 5 নম্বর ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, আপনাকে আপনার জ্ঞান অনুপাতে জিজ্ঞাসা করা হবে, আপনি আপনার সেই জ্ঞান অনুপাতে কি আমল করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি আমাদের বয়সকে অতিবাহিত করে দিচ্ছি। আজকে আপনি আমি বলতেছি আমার তো বয়স কেবলমাত্র 15 বছর, যুবকেরা বলতেছে আমার তো মাত্র 20 বছর, আমি তো কেবল বিয়ে করলাম, আমার তো এখনো সন্তান হয়নি, আমি এখনো কিভাবে দাড়ি রাখবো, আমি এখনো কিভাবে সালাত আদায় করতে পারি, আমি তো আমার ছেলে মেয়েকে এখনো বিবাহ দিইনি, আমি কিভাবে এখন সালাত আদায় শুরু করতে পারি? আমার মেয়েকে বিবাহ দিই, আমার ছেলেকে বিবাহ দিই, আমি আগে বিয়ে করি, তারপরে আমি সালাত আদায় করতে শুরু করব। হে যুবক, হে পুরুষ, আমি আপনাকে বলে দিতে চাই যে আপনার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি, আপনার মতো হতভাগা ব্যক্তি আর কেউ নেই যে এই কথা বলে যে আমি আগে বিয়ে করব, আমি আগে 20 বছর হোক বা আমার ছেলে মেয়েকে বিবাহ দিই, তারপর আমি সালাত আদায় করব। সম্মানিত উপস্থিতি, আপনার মতো এই দুর্ভাগা ব্যক্তি নেই। আপনাকে যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 7 বছর হলে তোমরা ছেলে মেয়েদেরকে সালাতের জন্য আহ্বান করো, 10 বছর হলে তাদেরকে প্রহার করে সালাতের জন্য তোমরা নিয়ে যাও। সালাত এমন একটি ইবাদত, যে এমন কোন ইবাদতের কথা বলা হয়নি যে ইবাদত পালন করার জন্য
প্রহার করে তোমরা সেই ইবাদতকে পালন করাও, এমন কোনো ইবাদতের কথা বলা হয়নি। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে ইবাদতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকে প্রহার করে হলো তোমরা তাদেরকে সালাতের দিকে নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কিভাবে ছেলে সন্তানদেরকে সালাতে নিয়ে যাব, অথচ আপনি আমি নিজেই সালাত আদায় করি না, আর আমরা ছেলে সন্তানদের তো পরের কথা। তাই আসি, অবশ্যই আমাদেরকে এই সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। আজকে আমরা সামনে আমরা কুরবানি দিব, এটি আমাদের উদ্দেশ্য, কিন্তু আমরা সালাত আদায় করব না, এটা কি আমাদের উদ্দেশ্য নয়? আপনি আমি কি জান্নাতে যেতে চাই না? আপনি আমি কি সেই জান্নাতুল ফেরদাউসের ব্যক্তি হতে চাই না? যদি আপনি আমি সেই জান্নাতুল ফেরদাউসের ব্যক্তি হতে চাই, কুরবানি তো দিব, এটি হচ্ছে পরের কথা। আগে আপনি নিজেকে শুধরিয়ে নিন। আপনি পূর্বে কি করেছেন না করেছেন, আপনি আগে নিজেকে শুধরিয়ে নিন। আপনি সালাতের দিকে ধাবিত হন। আপনি পূর্বে যা করেছেন আপনি সেদিকে না ফিরে আবার চলে আসুন। হে যুবক ভাইরা, আপনারা দ্রুতভাবে সেই সালাতের দিকে চলে আসুন। তাই সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে এই সালাতের ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে। সালাত আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। অন্যথায় যদি আমরা সালাতকে বাদ দিয়ে দিই, অবশ্যই আমাদের জন্য কঠিন শাস্তি উপভোগ করতে হবে আমাদেরকে। তাই আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে যে আজকে চাঁদ উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের যে কর্মগুলো রয়েছে, বেশি বেশি করে তাকবীর পাঠ করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, সদকা দেওয়া, দান সদকা করা, এবং এই যে সিয়ামের কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের এই সমস্ত কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যে কুরবানি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কুরবানিটা যেন একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, তার সন্তুষ্টির জন্যই, তার উদ্দেশ্যের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ানোর জন্য নয়, একমাত্র জন্য তাকে রাজি খুশি করার জন্য আমরা যেন সেই কুরবানি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাতের ব্যাপারে আমাদেরকে খুব মনোযোগ হওয়ার, এবং এই সালাতের ব্যাপারে যেন আমাদেরকে বেশি বেশি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আগে কি করেছি সেটা আমাদেরকে শুধরিয়ে নিয়ে আমরা দ্রুতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দিয়ে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যেন আগে আমাকে এবং আপনাদেরকেও যেন উক্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই পৃথিবীতে যেতদিন বেঁচে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুমিন একজন ইমানদার বান্দা হয়ে চলাফেরা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আরো দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করি, আজকে আমাদের মাঝ থেকে যারা যে আত্মীয় স্বজনরা পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।